আজকে এমন একটা জিনিস ভর্তা বানাবো, দেখতে কিন্তু জামের মতো হলেও এটা কিন্তু কালো জাম না, টক মিষ্টি ভর্তা মাখবো। একটা উপকরণ দিয়ে 2-3 আইটেমের ভর্তা বানাবো। দেখতে থাকেন, সাথেই থাকেন। মুখে পানিটা কিন্তু সাবধানে রাখবেন, জিভ সাবধান, কারণ এই ভর্তাটা দেখে যে কেউর মুখে পানি চলে আসতে পারে। খেতে মন চাইলে তো আর দিতে পারবো না, কারণ আমি আপনাদের হাতের নাগালে নাই। তাহলে আজকে সাথেই থাকেন, দেখতে থাকেন। মজাদার ভর্তা আমরা সবাই মিলে খাচ্ছি। আপনারা হচ্ছেন আমার পরিবারের লোক, আপনাদের সাথে কি শেয়ার না করে পারি? আমি তো এখন রান্নাবান্নার ভিডিও দিতে পারি না, তাই এগুলাই দিব। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এটা হচ্ছে আমাদের করমজা গাছ, আর এই করমজা গাছ থেকে পাকা পাকা করমজা উঠাবো। এগুলা কিন্তু করমজা, সবুজও আছে পাকাও আছে। সবুজটা উঠাবো না, শুধু পাকাগুলাই উঠাবো। বেশিরভাগগুলাই পেকে গেছে, কারণ সিজন শেষ হয়ে যাচ্ছে। প্রচুর সবুজ ছিল, ছোট ছোট আঙ্গুর ফলের মতো দেখতে। এগুলার বোটা নরম হয়ে গেছে, অনেকগুলো উঠিয়ে নিলাম। সাথে আবার আমাদের ধনেপাতা গাছ আছে, বিলাতি ধনেপাতা, কয়েকটা ধনেপাতা উঠিয়ে নিলাম। এইগুলো আজকে সুন্দর করে মেখে তারপরে খাবো, আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এক স্টাইলে ভর্তা বানিয়ে নিচ্ছি। আমরা এটাকে ভর্তাই বলি, যে যেটা বলেন আর কি। এখন এইখানে ধুয়ে সুন্দর করে কিছু করমজা একটা বয়ামের মধ্যে, কাঁচের জারের মধ্যে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর আমাদের গাছের লেবু এগুলো শেষ, লেবু গাছে আর নাই, অল্প কয়েকটা ফ্রিজে ছিল, হলুদ কালার হয়ে গেছে। তারপরে ঘ্রাণ আর রস কিন্তু একদমই কমে নাই। দিয়ে দিলাম ছোট একটা লেবু, সরিষার তেল, বিট লবণ, লবণ, আর হচ্ছে 5 ফোড়নের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এখন সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝালমুড়ি বানাই, ওরকম করে ঝেঁকে ঝেঁকে বানিয়ে নিব। সবচাইতে বেস্ট ছিল এই খাবারটাই। আজকে 3 আইটেমের মধ্যে প্রথমটাই বেশি মজা। এই তো দেখেন কি লোভনীয় হয়েছে, একটা কামড় দিলে মনে হয় অমৃত খাচ্ছি, অমৃত। খাওয়ার আগে, বানানোর আগেই খাওয়া শেষ হয়ে গেছে। দেখেন নাই প্লেট। আরও কিছু গরমজা নিয়ে নিলাম। এটা আমি এই যে হাম্বাল দিস্তা বলেন, ছেঁচুনি বলেন, যে যেটা বলেন, এটাতে সুন্দর করে ছেঁচে থেতু করে বানাবো। এটা একবারেই কিন্তু সবগুলো ধুয়ে নিয়েছি। আর এই মাখাটা বানাবো। এই তো দেখেন বারাইয়া মরিচ আমাদের বাড়িতে গাছ আছে, সেইখান থেকে টাটকা ফ্রেশ মরিচটা উঠিয়ে নিয়ে আসলাম। আর এই মরিচগুলা দিব। আর এই মাখাটা কিন্তু এই মরিচের কারণে অসম্ভব মজার ছিল। অনেকগুলো মরিচই দিব। এগুলা কিন্তু প্রচুর ঝাল আর এরকম টক। এই টক ফলগুলা এত টক হয়, আসলে অন্য অন্য কিছু পাকলে মিষ্টি হয়, এটার মধ্যে মিষ্টি হয় না কোনো কিছু, সবই টক। এই যে দেখেন থেতু করে বের করে নামিয়ে নিয়েছি। এখন এই হাম্বাল দিস্তায় দিব 4-5টা কাঁচামরিচ, পাকা কাঁচা মিলে। এরপরে দিয়ে দিচ্ছি একটা লেবু পাতা। এই লেবু পাতাটার কারণে আর মরিচের কারণে ভর্তাটা অসম্ভব স্বাদের ছিল। এখন সুন্দর করে এটাও আমি থেতু করে নিচ্ছি হাম্বাল দিস্তায়। একদম পিষে নিয়ে নিই, হালকা হালকা সুবড়া সুবড়া। তারপরে দিয়ে দিলাম বিট লবণ, তারপরে দিলাম 5 ফোড়ন রাঁধুনির গুঁড়া, তারপরে নর্মাল লবণ, একটু সরিষার তেল, একটু গুঁড়ামরিচ। এই মাখাটাও কিন্তু 3টা মাখা 3 রকমের স্বাদ হয়েছে, 3 লেভেলের স্বাদ হয়েছে। এই মাখাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা, কারণ আমাদের পেট কিন্তু আজকে এইগুলা খেয়ে ভরতেছে। আমরা পরন্ত বিকেলে বসে বসে এই মাখাগুলা করতেছি, সত্যি অসম্ভব মজার ছিল। চলে গেল 2য় নাম্বার মাখা, এখন শুরু হবে 3য় নাম্বার মাখা। এটা অন্য স্টাইলে করব। এটা ধুয়ে সুন্দর করে আদো ছেঁচে করে নিব, হালকা করে একটু ফাটিয়ে নিব। এটা নিয়ে নিলাম আমি। তারপরে দেখেন ওই হাম্বাল দিস্তার এইটা দিয়ে একটু করে ছেঁচে দিচ্ছি। এটাও কিন্তু অন্যরকম মজা, সবচাইতে বেস্ট হয়েছিল প্রথমকার মাখাটা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাহির থেকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আত্মীয় স্বজনের কাছে প্লিজ। আর পুরান বন্ধু যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য বেশি বেশি সাপোর্ট করবেন প্লিজ, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটাও দেখেন শেষা হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া, কিছু সাধারণ লবণ, দিয়ে দিলাম কিছু বিট লবণ, কারণ তারপরে দিয়ে দিলাম একটু সামান্য সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি 5 ফোড়নের গুঁড়া। এটাও কিন্তু আর এলোমেলো না, এভাবেই শুধু ধরে ধরে খাবো। অসম্ভব মজার ছিল কিন্তু সত্যি। আজকে আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।